উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়েছেন কয়েক হাজার জেলে। এতে ভরা মৌসুমে ইলিশ আহরণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরগুনার বড়ইতলা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন এবং পটুয়াখালীতে আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই সুজন, আপনার কাছে জানতে চাই, এই পরিস্থিতিতে জেলেরা কি নিরাপদ আশ্রয় ফিরতে পেরেছেন কিনা? রোশন, আসলে বরগুনায় কিন্তু 50,000 নিবন্ধিত জেলে রয়েছে, সরকারি নিবন্ধিত, এবং এর বাইরেও কিন্তু আরও 50,000 অর্থাৎ 1 লাখ মানুষ কিন্তু এই জেলে পেশার সঙ্গে জড়িত রয়েছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ট্রলার, এবং এখানকার প্রায় অর্ধেক ট্রলারই কিন্তু 3 থেকে 4 দিন আগে কিন্তু সমুদ্রে রওনা হয়েছিলেন, এবং তারা কিন্তু এই যে সমুদ্র উত্তাল থাকার কারণে তারা কিন্তু তীরে ফিরে এসেছেন এবং এই ডকইয়ার্ডের পাশেই কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এবং বরগুনা যারা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে পাথরঘাটার যেসব জেলেরা রয়েছে, মূলত বরগুনার পাথরঘাটায় দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট, সেখানে কিন্তু প্রতিদিন কয়েকশো ট্রলার কিন্তু সমুদ্রে তারা মাছ শিকার করতে যান, এবং প্রতিদিন তারা কিন্তু মাছ শিকার করে সেখানে কিন্তু মাছ বিক্রি করার জন্য আসে। অর্থাৎ এই যে অঞ্চলের প্রায় 1 লাখ মানুষ কিন্তু এই জেলে পেশার সঙ্গে জড়িত। সমুদ্রে কিন্তু বিশেষ করে কয়েক হাজার ট্রলার কিন্তু প্রতিদিনই কিন্তু এই মৌসুমের সময় কিন্তু তারা সমুদ্রে মাছ শিকারের জন্য অবস্থান করেন, যার কারণে এই সমুদ্র উত্তাল থাকার কারণে এই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বা জেলেদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তাদের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু তাদের তীরে ফিরে আসার কিন্তু বলা হয়েছে, এবং তারা কিন্তু বেশিরভাগ ট্রলারই কিন্তু তারা তীরে ফিরে এসেছে। বিশেষ করে পাথরঘাটা সহ বরগুনা সহ অন্যান্য যেসব উপজেলার যেসব নদ নদী রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এবং ট্রলার মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন তিনিও বলছেন যে এই যে এই মৌসুমটায় কিন্তু এর আগেও কিন্তু ইলিশের যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যার কারণে এই মৌসুমটায় যে তারা যে বিগত দিনের ঋণ কিংবা লোকসান পুষিয়ে তারা যে যতটুকু ইলিশ আহরণ করবেন সেটিও কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়েছে। বিশেষ করে তিনি যেমনটি বলছেন যে এই এক একটি ট্রলার কিন্তু 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত কিন্তু তাদের বাজার কিংবা তেল বরফ সহ অন্যান্য যেসব সামগ্রী সেসব সামগ্রী নিয়ে কিন্তু তারা সমুদ্রে অবস্থান করেন 10 থেকে 12 দিন, কিন্তু সেই সমুদ্রে মাছ শিকার না করেই কিন্তু হাজার হাজার ট্রলার কিন্তু তীরে ফিরে আসতে হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। জসিম, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কেমন? যারা ইলিশ আহরণ করতে গেছেন যেসব জেলারা, সবাই কি নিরাপদ আশ্রয় ফিরতে পেরেছেন কিনা? দর্শন, পরিস্থিতি এমনটাই যে এখন কিন্তু ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ভারী বৃষ্টিপাত এবং মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ো বাতাসের তোড়ে সমুদ্র নদ নদী স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে, এবং উত্তাল সমুদ্রে টিকতে না পেরে বঙ্গোপসাগরের যে হাজারো ট্রলার তারা নিরাপদ আশ্রয়ের জন্য এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে এই শিববাড়িয়া নদ দেখতে পাচ্ছেন, এই নদে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এখনও কিন্তু অনেক ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে ফিরে আসছেন, এবং এখানকার যে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে এরকম ঘন ঘন দুর্যোগের কবলে পড়ে তারা কিন্তু অর্থনৈতিকভাবে লোকসানে পতিত হয়েছেন, এবং এখন পর্যন্ত কোনো ট্রলার নিমজ্জিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে যারা এই আবহাওয়ার সতর্কতা বার্তা শুনেও তারা এই তীরে ফিরে আসেনি, তাদের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এমনটি তারা জানিয়েছেন। এবং এখানকার যে আলিপুর মহিপুর পাথরঘাটা রাঙাবালি সহ আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজ খবর নিয়েছি, কোনো ট্রলারই কিন্তু সমুদ্রে টিকতে পারছে না, তারা নিরাপদ আশ্রয়ে আসতে বাধ্য হয়েছেন। আর এ কারণেই যে প্রতিটি ট্রলারে তারা 5 থেকে 7 লাখ টাকার লোকসান গুনতে হয়েছে, কেননা নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে মাছ না পাওয়ার কারণে তারা ভুগছিলেন। কিন্তু এখন বর্তমান যে বৈরী আবহাওয়ার কারণে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া।
এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে গুড়ি গুড়ি এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পায়রা বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনার কথাও তারা ব্যক্ত করেছেন এবং বঙ্গোপসাগর এবং নদ নদীতে যে সকল নৌযান রয়েছে সেগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ব্যর্থ হচ্ছে ইলিশ আহরণ, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।